নমস্কার বন্ধুরা, পায়েলের রান্নাঘরে আপনাদের ওয়েলকাম। আমি আজকে একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। তো তাহলে রেসিপিটা দেখা যাক। এখানে আমি নিয়েছি কাতলা মাছের ডিম। কাতলা মাছের ডিমের টেস্টটা বেশি হয়, রুই মাছের ডিমটা নেবেন না, কাতলা মাছের ডিমটা চেষ্টা করবেন নেওয়ার। এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন, এরপর দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, এখানে দিয়ে দেবো 1.5 চামচের মতো বেসন। বেসনটা দিয়ে ভালো করে মাছের ডিমটাকে মেখে নিতে হবে। মাছের ডিমটা মাখানো হয়ে গেছে, এরপর আমি কিছুক্ষণের জন্য রেখে দেব। এখানে আমি জলের তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, সেটা নিয়ে নিয়েছি, আর দুটো বেগুন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে। বড়া ভাজার জন্য এখানে আমি কড়াইয়ে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ছেড়ে দেবো বড়াগুলো। বড়াগুলো ছোট ছোট করবেন, তাহলে ভালো নরম হবে, ঝোল ঢুকবে, বড় বড় করবেন না। এখানে লাল লাল করে ভালো করে বড়াগুলোকে ভেজে নিতে হবে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এইভাবে আমি সব বড়াগুলোকে রেডি করে নেব। বড়াগুলো কমপ্লিট হয়ে গেছে ভাজা। এরপরে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। ফোড়নটাকে কিছুক্ষণের জন্য হতে দেব। ফোড়নটা হয়ে গেলে এরপরে দিয়ে দিলাম বেগুনগুলো, দিলাম হলুদ, স্বাদ মতো নুন, সামান্য লঙ্কা গুঁড়ো। বেগুনটাকে এভাবে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। বেগুনটা আমার ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো যে তেঁতুলটা গুলে রেখেছিলাম সেইটা। তেঁতুলের মধ্যে নিয়ে নিলাম জল। এরপরে তেঁতুলটাকে ভালো করে চটকে নিতে হবে। চটকে দানাগুলোকে ফেলে দেব। এখানে দানাগুলো আমি ফেলে দেব। চলুন জলটা রেডি। এরপরে দিয়ে দেবো তেঁতুলগুলা জলটা। যেহেতু অনেকক্ষণ ফুটবে, একটু জলটা সেরকমভাবে দিতে হবে। এখানে দিয়ে দিলাম আমি আরও হাফ বাটি জল। ঝোলটা একটুখানি ফুটে আসলে এরপরে দিয়ে দেবো আমি বড়াগুলো। চলুন বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এরপর আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেবো। 2-3 মিনিট পর ফিরে এসেছি। ঝোল দেখুন ভালো করে ফুটে গেছে। এরপরে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা বুঝে দেবেন, যেরকম খাবেন সেরকম দেবেন মিষ্টিটা। চলুন এটাকে ভালো করে ফুটতে দিতে হবে। নিবু আছে ভালো করে ফুটবে। টক ঝোল রেডি হয়ে গেছে। এরপর আমি নামিয়ে নেব। টক ঝোলটা নামিয়ে নিয়েছি। দেখুন দেখতে তো অসাধারণ হয়েছে, খেতেও দারুণ হয়। একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বাই বাই, আসছি পরের একটা ভিডিও নিয়ে।